অনেকদিন বাদে দেখলাম। প্রথমে দেখেই ভালো লাগলো এবং সুজনের বক্তব্যের মধ্যে একটা দারুণ জায়গা পেলাম। সেটা হচ্ছে ছবি কথা বলে এবং একটা অদ্ভুত জায়গাকে তুলে এনেছিল যে প্রত্যেক কটা ছবি থেকে আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে সে কিভাবে বড় হয়েছে, সে কোন পরিমণ্ডলের থেকে আস্তে আস্তে কিন্তু এই জায়গায় সে পৌঁছতে পেরেছে। অর্থাৎ একটা অন্য প্রভাব যেন দেখতে পেলাম সুজনের বক্তব্যে। আর আজকে স্বয়ংদীপ্তের বক্তব্য শুনে আমি মনে হয় প্রথম উপলব্ধি করলাম ভারতবর্ষের সবচেয়ে ভালো প্ল্যানিং কমিশন হচ্ছে সেকেন্ড প্ল্যানিং কমিশন। ভারতবর্ষে এত ভালো প্ল্যানিং কমিশন কখনো হয়নি। তো একসময় রাজীব গান্ধী জিজ্ঞেস করেছিল কোন প্ল্যানিং কমিশনটা ভালো, তো ওনাকে বলা হয়েছিল যে সেকেন্ড প্ল্যানিং কমিশন সবচেয়ে ভালো। তো রাজীব গান্ধী বলেছিলেন ওইখানে যারা যারা ছিল তাদের একটু ডেকে দেবেন। ততদিনে এই স্যার, আইএসআই স্যার, উনি ছিলেন ওই প্ল্যানিং কমিশনে, ওনাকে ডেকে পাঠিয়েছিলেন রাজীব গান্ধী। মেঘনাথ সাহা ছিলেন ওই প্ল্যানিং কমিশনে, ওনাকে ডেকে পাঠিয়েছিলেন রাজীব গান্ধী। একমাত্র প্ল্যান চেট করে ছাড়া আর কিছুভাবে আনার উপায় ছিল না, কিন্তু উনি এটা জানতেন না। আমি জানি না এটা কোথাও কাউকে আঘাত করলাম কিনা, তা করিনি। বলতে চাইছি যে ওই প্ল্যানিং কমিশনের আজকে আমি বুঝলাম ওই টেকনোক্রেসির কথাগুলো যখন বলছে, ওই সময় কিন্তু এই জায়গাটা তৈরি হয়ে গেল। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয় এই যে এই ডেটা নিয়ে এক্ষুনি একটা যে কৃষ্ণা ম্যাডাম প্রশ্ন করলেন, সংযুক্ত উত্তর দিল, এই যে তখন ডেটা, আজকের ডেটা কিন্তু আজকে একটা বিগ ডেটার যুগ। এই ডেটাগুলি কিন্তু আমরা কম্পিউটারে ঢুকিয়ে দিচ্ছি। তখন কিন্তু হাতে হাতে প্লটিং হয়েছে। আইএসআইতে 4.5 বছর আমি কিছু কাজ করেছি, তাতে দেখেছি একদম সরাসরি এই ডেটা রাখা হতো। তারপরে একটা ইনস্টিটিউট তৈরি হয়েছে এখন আইএসআইয়ের পাশেই, দেখবেন স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, একটা একটা ইনস্টিটিউট হয়েছে, প্রায় 15 তলা বিল্ডিং আর প্রচুর ডিপার্টমেন্ট। আমরা জাস্ট ভাবতে পারি না যে কত ডেটা। সেই ডেটাগুলোর নানানভাবে ভাবনার দিক যে আজকে এই সময়ে ওনারা দুজন মিলে করেছিলেন, আজ প্রথম জানলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থার্ড, না, কৃত্তিকা ম্যাডাম কোনো কিছুর পুনরাবৃত্তি করেননি। ওনার যেটা মনে হয়েছে যে আমি পুনরাবৃত্তি করে ফেললাম, আপনাদের মনে হবে না। কারণ প্রত্যেকটা জায়গার সঙ্গেই আমরা কোথাও না কোথাও কিছু স্বাতন্ত্র্য পাই। কৃত্তিকা ম্যাডামের বলার মধ্যে যে স্বাতন্ত্র্যতা ছিল, সেখানে ওনাকে অন্যদের কথায় যেমন পলিটিক্যাল দিকগুলো এসেছে, একাডেমিক দিক এসেছে, উনি ওনার কথায় অনেক বেশি ওনার সমাজসেবী দিকটা এসেছে। এই জায়গাটা আমার কাছে একটু ভালো লেগেছে। মানে নতুন দিক বলে বলবো যে ওনার কখনোই মনে হয়নি এটা রিপিটেশন। সেখানেই এই তিনজনের কথা তো বলাই হলো। আর আমার আবার সকালবেলাও একবার বলেছিলাম, এখনো আরেকবার বলি যে সত্যি সত্যি এত ভালো সেমিনার অনেক বছর বাদে শুনছি, অনেক বছর বাদে শুনছি। আর কালকেই শুনেছি, একটা বিশেষ ফোনের মাধ্যমে জেনেছি এবছর কিন্তু সারা বছর থেকেই কিন্তু এই রকম অনুষ্ঠান করতে হবে। কালই একটা বিশেষ কোথাও থেকে ফোন পেয়েছি, তাতে বলেছে রেডি থাকবি, প্রতিদিনই কিন্তু করতে হবে। হোক, তাই হোক, হোক তাই হোক। কিন্তু তাতে একটা জিনিস, যে আমরা কিন্তু সত্যি সমৃদ্ধ হচ্ছি প্রতিদিন। কিন্তু এইটাও, এই উপলব্ধিটা আসতে হয়তো অনেক বছর লেগে যাবে। যেমন শ্যামাপ্রসাদ বাবু যা সেদিন ভেবেছিলেন, আজকে এত বছর লেগে গেছে সেই উপলব্ধিটা আসতে। তো আমাদের সেই উপলব্ধিটা একটু দেরি হবে না হয়, কিন্তু হোক। আর যেই কমিটি, অর্থাৎ আমাদের কালচারাল সাব কমিটি এত সুন্দরভাবে সব কিছুকে পরিচালনা করেছেন, বিভিন্ন জন সেখানে সাহায্য করেছেন, ইনক্লুডিং ইউ। তো স্যাররা সামনে বসে আছেন সকলে মিলে, এবং সাথে অতি অবশ্যই আরও বেশি জন থাকলে আবার বলছি ভালো লাগতো, এবং আমি জানি আগামী দিনে এটা আরও বেশি ভালো করে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল।
Thank you. So nice. Excellent. হ্যাঁ, ওই তো ঠিক আছে, তিনজনে দাঁড়াচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এই তো। সবাই মিলে মেমেন্টোটা ধরে আসো। না ঠিক আছে, না ঠিক আছে, আরে তুই ওঠ না, আমি ছবি অনেক ওরা কতটুকু জায়গা লাগে। I don't know.